তিথি, আমি কাজে যাচ্ছি। তোর মা কোথায় দেখতে পাচ্ছি না? মা তো সুন্দরীকে নিয়ে মাঠে গেছে। ও, তা ঠিক আছে। তোর মা এলে বলে দিস আমি জমিতে কাজে গিয়েছি। আর হ্যাঁ, তুই বাড়িতেই থাকিস, কোথাও যাস না আবার। ঠিক আছে বাবা, আমি মাকে বলে দেব। তিথি, তোর বাবা কোথায়? বাবা তো জমিতে কাজ করতে গেছে। যা, কিছু না খেয়ে চলে গেল। দেখো কাণ্ড, এরকম কেউ করে? শোন মা, আমি খাবার বেড়ে দিচ্ছি, মাঠে বাবাকে টিফিনটা দিয়ে আসিস। ঠিক আছে মা, তুমি তৈরি করো, আমি এখানেই আছি। তিথি, এই তিথি, নে টিফিনটা বাবাকে দিয়ে আয়। দেখিস এদিক ওদিক যাস না, খেয়াল করে যাস। মা, তুমি চিন্তা করো না। বাবা, তোমার জন্য মা খাবার পাঠিয়েছে। এখন আবার এত দূর টিফিন নিয়ে আসলি? আমি একটু পরে বাড়ি যেতাম। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসছিস যখন খেয়েই ফেলি। আয় মা, নেমে আয়। তিথি, এখন সোজা বাড়ি চলে যাবি, এদিক ওদিক যাস না। আর হ্যাঁ, মাকে বলে দিস আমার আসতে বিকেল হবে। ঠিক আছে বাবা, আমি মাকে বলে দেব। টাটা, বাই বাই সোনা, খেয়াল করে যাস রে মা। মা, আমি বাবাকে খাবার দিয়ে চলে এসেছি। আমার ছোট্ট মেয়ে, এক কাজ কর, তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। হে ঠাকুর, এই অসময়ে এত বৃষ্টি! আমি আর এই বৃষ্টিতে এখন কাজ করতে পারবো না। হায় হায়, সব বীজ নষ্ট হয়ে যাবে আমার। ওফ, কি আর করি, এখন বাড়ি যাই। হে ঠাকুর, তুমি রক্ষে করো। ঝড়ের মধ্যে তিথির বাবা বাড়ির দিকে ছুটতে থাকে, আর এদিকে তিথি তার মা রঘুর জন্য অপেক্ষা করছে। ও, ক্লান্ত হয়ে গেছে। কি গো, তুমি এই বৃষ্টিতে ভিজে বাড়ি আসছো? কি আর করব বলো, অসময়ে বৃষ্টিতে যে সব বীজ নষ্ট হয়ে যাবে গো। জমিতে কাজ করতে পারলাম না। ভেবেছি আজকে বীজ রোপণ করব। আহা, চিন্তা করো না, আমরা তো আর প্রকৃতির সাথে লড়াই করতে পারবো না। যা হবে দেখা যাবে, ঈশ্বরের ওপর ভরসা রাখো। চলো, ঘরে চলো। নিঝুম মধ্যরাত, টুপটাপ বৃষ্টি পড়ছে। বারান্দায় চাষির আদরের সুন্দরী শুয়ে আছে। তখনই এক চুর বাড়িতে প্রবেশ করে। তারপর চোর গাভীটিকে চুরি করে নিয়ে যায়। ভোরের আলো ফুটতেই পাখির মৃদু কিচিরমিচির শব্দে রঘুর ঘুম ভাঙে। সে বারান্দায় চোখ রাখতেই অবাক হয়ে যায়। সুন্দরী, ওগো শুনছো?
সুন্দরী যে বারান্দায় নেই, সুন্দরী কোথায়? সে কি গো, সুন্দরীকে তো বারান্দায় রেখেছি, ও তো এভাবে কোথাও যায় না। তাহলে কি চুরি হয়েছে? হায় হায়, আমার সাধের গাভীটি কোথায় চলে গেল? ভেঙে পড়ো না, ওকে চারিপাশ খুঁজতে হবে। হে বাবা, আমরা সুন্দরীকে অবশ্যই খুঁজে পাবো। চলো দেখি আশপাশ ঘুরে, খুঁজলে পেয়ে যাব। চলো খুঁজতে হবে তো। করিম ভাই, আমার গাভীটিকে দেখেছো কি? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। না ভাই, দেখিনি। হয়তো কোথাও জঙ্গলে আটকে গেছে। ভালো করে খুঁজে দেখো ভাই। হ্যাঁ, তাই দিচ্ছি। না, এটা তো আমাদের সুন্দরী না। সুন্দরী কোথায় গেলি রে মা? তারা গাভীটিকে চারিদিক খুঁজতে ব্যস্ত, সাথে ছোট্ট তিথিও। কি গো, খুঁজে পেলে? তো চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না গো। না গো, আমিও খুঁজে পাইনি। জানি না ভগবান আমাদের কি পরীক্ষা নিচ্ছে। মনে হয় ওকে কেউ চুরি করেছে। আমারও তাই মনে হচ্ছে। চলো বাড়ি ফিরি। হ্যাঁ, এটা কি? এ তো একটি সুন্দর ফুল। বাহ, ফুলটি কি সুন্দর! এটা কি নিয়ে যাই? এটা কি? ভয় পেও না তিথি, আমি মায়াবী পড়ি। আমি জানি তোমরা সমস্যা আর কষ্টে আছো, তাই আমি তোমাকে এই মায়াবী ফুল দিলাম। এই ফুল তোমাদের সমস্যা দূর করবে। ফুলটিকে মাটিতে রোপণ করো, 3 দিন পর দেখবে একটি সুন্দর ফুল গাছ হবে। গাছটির কাছে যা চাইবে তাই পাবে। তবে মনে রেখো, অতিরিক্ত লোভ করো না। এত সুন্দর ফুল গাছ হয়েছে। পরীর কথা মতো 3 দিন পর ফুল গাছ হয়েছে। হে মায়াবী ফুল গাছ, তুমি যদি সত্যি হও, তাহলে আমাদের প্রিয় সুন্দরীকে ফিরিয়ে দাও আমাদের কাছে। হুররে, আমাদের সুন্দরী ফিরে এসেছে। বাহ বাবা, বাইরে এসো। মা, দেখে যাও, তাড়াতাড়ি এসো। হে দয়াময় গাছ, আমাদের কিছু খাবার দাও, আমরা খুব অভাবে আছি। জাদুই গাছটির কাছে সাহায্য চাইতেই গাছটি টাকা, সুন্দরী ও খাবার দিয়ে দেয়। তারপর তিথি তার বাবা মাকে সমস্ত ঘটনাটি বলে। হ্যাঁ, এটা কি? এ তো একটি সুন্দর ফুল। বাহ, ফুলটি কি সুন্দর! এটা কি নিয়ে যাই? এটা কি? ফুলটিকে মাটিতে রোপণ করো, 3 দিন পর দেখবে একটি সুন্দর ফুল গাছ হবে। গাছটির কাছে যা চাইবে তাই পাবে। তারপর তারা গাছটিকে প্রণাম করে ও ধন্যবাদ জানায় গাছ ও পরীকে। এই গল্পটি থেকে এটা শেখা যায় যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত।